আজকে আপনাদেরকে দেখাবো এটা সাগরের তেল্লা মাছও বলে বাইস্কুটি মাছও বলে। মাছটা এখন আমরা কাইটে নেব। আমরা মাছটা এইভাবে কাইটে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমাদের সাথে থাকবেন। আমাদের মাছটা কাটা শেষ হয়ে গেছে এবং ধুয়েও নিলাম। এখন আমরা রান্নাতে চলে যাব। মাছটা ভাজে নিতে হবে প্রথমে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আলুগুলো আমরা ভেজে নিলাম। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমরা ভেজে নিলাম। প্রথমে আমরা একটা মিক্সার তৈরি করবো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, রাঁধুনি মাছের মশলা দিলাম পরিমাণ মতো। 3 থেকে 4 মিনিট এটা রেখে দেব। এটা রেখে দিলে একদম বাটা মশলার মতো হবে। এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে। যে কোনো তরকারিতে আপনারা এভাবে মিক্সার বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট রেখে দেব আমরা। এখন রান্নাতে চলে যাব। আমি একটা পাত্র বসাই দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা যেতে যতটুকু দিছি এখানে একটু কম করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, মিক্সারগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট কষাইতে হবে। আমাদের কষানো হয়ে গেছে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একটু গরম পানি দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট আবার কষাইতে হবে। ঢেকে দিলাম। আমাদের কষানো হয়ে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। একটু একটু ঝোল থাকবে, এগুলো খেতে অনেক স্বাদ। পাঁচ থেকে 6 মিনিট রান্না করতে হবে। আবার আমাদের রান্না হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আমরা তেল্লা মাছটা রান্না করে খাবেন, আলু দিয়ে স্বাদ লাগবে। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন।